আমার কিন্তু শুটকি খুবই পছন্দ। তো আজকে আমি কিভাবে শুটকি রান্না করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করেছিলাম কাচকি শুটকি। আর এইখানে আমি প্রথমেই বেশ কিছু কাঁচা লঙ্কা, রসুন থেতো করা আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এরপর কাকচি মাছগুলো আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এরপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন প্রথমেই কড়াইতে তেল দিয়ে রসুনটা দিয়ে দেবো, থেতো করা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি সাথে কাঁচা লঙ্কা কুচি একসাথে দেবো। সামান্য লবণ দিয়ে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু পেঁয়াজটা মজে গেলে মানে একটু লাল লাল হয়ে গেলে আমি পেঁয়াজটা ওইভাবে করে ভেজে নেব। আর আজকের মেন হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে শুটকি মাছ রান্না করা। কাঁচা লঙ্কা দিয়ে শুটকি মাছের যে ফ্লেভারটা এত ভালো, কাঁচামরিচের একটা স্মেল, আমার তো খুবই ভালো লেগেছে। আমি আজকে পুরোটা রান্নাই কাঁচা লঙ্কা দিয়েই করতে চেয়েছিলাম, তবে একটু ঝাল কম হওয়ার ক্ষেত্রে আমি অল্প একটু মরিচ গুঁড়ো অ্যাড করেছি। তবে এমনিও কিন্তু খুবই টেস্ট ছিল, আর কাঁচা লঙ্কা ডলে ডলে যখন খাচ্ছিলাম তখন তো আসলে খুবই ভালো লাগছিল। এরপরে দেখতেই পাচ্ছেন এইদিকে আমার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু আমি ভাজিনি, শুধু পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে ওই মুহূর্তে আমি অল্প একটু করে হলুদের গুঁড়ো দিয়েছিলাম। আর ওই যে বললাম যে একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, আর একটু পর আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো। আর খুব সুন্দর করে আমি খুন্তি দিয়ে একটু থেতো করে দিচ্ছিলাম, যাতে খেতে খুব ভালো লাগে। তো এরপর আমি মরিচের গুঁড়াটাও এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে যায়। আমি কিন্তু খুব সময় নিয়ে এই মশলাটা কষিয়েছি, যাতে মরিচের কোনো কাঁচা গন্ধ বা হলুদের কোনো কাঁচা গন্ধ একদমই না থাকে। আর সব কিছু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ওই মুহূর্তে জল দেব। জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মাছটা সিদ্ধ হয়, সাথে সাথে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে কষিয়ে যায়। আর আমি এখানে কিন্তু জল অল্প অল্প করে দিয়েছিলাম, অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে কষাতে হবে। যদিও এই শুটকি মাছের কালারটা একদমই টকটক আসেনি, তবে কিন্তু খারাপও আসেনি, ঠিক তাই না? দেখতেই পাচ্ছেন যে কালারটা কত সুন্দর এসেছে, একদম হলুদ হলুদ একটা কালার এসেছিল, দেখতেও খুব ভালো লাগছিল। আর আমি আজকে তেলটাও শুটকিতে কম দিয়েছি। এর আগে আমি শুটকি রান্না করেছিলাম, তখন তেলটা প্রচুর দিয়েছিলাম, ঝালটাও প্রচুর ছিল। তবে আজকের ঝালটা একটু মিডিয়াম ছিল। আর আমার কাছে খুব একটা ঝাল লাগেনি, এর জন্য আমি কয়েকটা পাকা লঙ্কা ফেলে তারপর দিয়েছি। তবে পাকা লঙ্কাটা দেওয়ার কারণে এত সুন্দর একটা স্মেল আসতেছিল। আর যখন আমি এই পাকা লঙ্কাটা দিয়ে ভাত মেখে খেয়েছি তখন তো এত টেস্ট ছিল, আমার এখনও খেতে ইচ্ছে করতেছে। আর এখন দেখতেই পাচ্ছেন পুরো জলটা শুকানোর পরে আমার শুটকি ফাইনাল লুক এইটা এসেছে। কালারটা কিন্তু খুবই ভালো এসেছে, খুবই ভালো মানে খুবই। আর আপনি যখন এটা ভাত দিয়ে মেখে খাবেন তখন তো কোনো আসলে কথাই নেই। এই যে আমি এখন ডলে ডলে খাচ্ছিলাম, ভাতের কালারটা খুবই সুন্দর ছিল। আর সব থেকে বেশি ভালো লেগেছিল মরিচ ডলে খাওয়ার পরে, মানে এত একটা স্মেল আসছিল আমার এটা থেকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।